নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ফুলকপি দিয়ে মাছের ঝোল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তার জন্য দেখুন, প্রথমেই গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি। প্রথমেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলো ছেঁকে নেব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন, মাছগুলো ওদিকে ভাজা হয়ে গেছে। এদিকে আমি ফুলকপি আর দুটো আলু কেটে নিচ্ছি। কাটাটা আর দেখাচ্ছি না। এই দেখুন, এখন ফুলকপিগুলো একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, তাহলে ফুলকপি থেকে যে একটা গ্যাস বের হয় সেই গ্যাসটা কিন্তু আর থাকবে না। দেখুন, ভাপিয়ে নিয়েছি। এখন ফুলকপিগুলো তুলে নিচ্ছি। জলটা ফেলে কড়াইটা ধুয়ে আমি আবারও বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। ফোড়নে দিলাম তেজপাতা আর কালো জিরে। একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু লাল লাল ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল ভেজে নিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু দেখলে তখন ওদের হিংসায় দিলাম আদা জিরে রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। মেশানো হয়ে গেছে। এখন আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই দেবেন। আমি এখানে অল্প পরিমাণে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব আমি সামান্য পরিমাণে একটু জল। ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে দেখুন লবণ মিশিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কয়েক টুকরো টমেটো কুচি দিচ্ছি। টমেটো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিলাম কেটে রাখা সরু সরু আলু। আলুগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমি এখানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা পারলে আলুগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে তাও দিতে পারেন। তো আবারও দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে আলুগুলো দেখুন মশলার সাথে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ভাপ তুলে রেখেছিলাম ফুলকপি, সেটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। আবারও একটু সামান্য লবণ দিলাম। এটাও ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে দেখুন ফুলকপি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে যদি ফুলকপি রান্না করেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। আর ফুলকপি থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। প্রথমে ফুলকপিটা আমি যেভাবে ভাপালাম সেভাবে একটু ভাপিয়ে নেবেন। তো দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আলু ফুলকপি ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দেখে নিচ্ছি, দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে যে আমি কাতলা মাছ ভেজে রেখেছিলাম, আমি সেই মাছগুলো কিন্তু এর ওপরে দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল কাতলা মাছের এক অভিনব রেসিপি। তো দেখুন দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।